হ্যালো, 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 হ্যালো গাইস। তো এটা আমার 25 তারিখের ভিডিও। আর আমি মিষ্টি টুকটুক করে হেঁটে যাচ্ছি আমার কাজের লোকেশনে। আজকে একটা দিদি বিয়েবাড়ি যাবে, পার্টি মেকআপ আছে, তো সেই জন্যই আমার যাওয়া। দিদি আমার খুব প্রিয়। যথারীতি লোকেশনে আমি পৌঁছে গেছি আর ওয়েট করছি দিদির বাড়ির মোড়ের ওইখানটা। দিদি এখনও আসেনি। ম্যাডাম কাজ থেকে আসবে, অনেক দেরি করছে। আর এদিকে টোটো অটো আমি দেখতেই রয়েছি। ফাইনালি একটা অটো এসে দাঁড়িয়েছিল, যেখান থেকে ম্যাডাম নেমে আমাকে ওনার বাড়িতে নিয়ে গেছে। যদিও আমি চিনি দিদির বাড়ি, তাও আমার দিদির সাথে যেতেই ভালো লাগছিল, তাই আমি তার সাথেই গেছি। তো অলরেডি দিদি সাজতে বসে পেরেছে আর ছেলের সাথে বকবক করতে লেগে গেছে। যদিও দীপাদি খুব মিষ্টি, আর এটা দীপাদির ছেলে। ও অনেক উঁচু লম্বা। তো ও যখন আমাকে আন্টি বলে, আমার মনে হয় ও মনে হয় আমার থেকে বড়, কিন্তু না, ও উঁচু লম্বা, বয়সে অনেকটাই ছোট আমার থেকে। ও আমাকে আন্টি বলেই ডাকে, আর খুব সুইট। আর দীপাদির সাথে দীপাদির ছেলের সম্পর্ক কাঁচা মিঠা, নোনতা ঝাল টক সব। শুধু তেতোটা এখনও পাইনি, আমি তেতোটা নেই। আর দীপাদি আমাকে সাজেস্ট করছিল যে কোথায় কি লাইটের সুইচ, যেখানে আমি একবার লাইট বন্ধ করে দিয়েছি, আবার চালিয়েছি। আর এতবারও ক্লায়েন্ট আমার যে নিজের চুল নিজেই খুলে দিয়েছে, আমার কোনো কষ্ট করতে হয়নি, আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম শুধু। যাই হোক, কাজ আমি শুরু করেছি, কেন হাতে বেশি টাইম ছিল না। আমি প্রথমে বলেছিলাম আমার এক জায়গায় যাওয়ার আছে, কিন্তু সেটা ক্যান্সেল হয়েছিল বলে আমার মোটামুটি হাতে টাইম ছিল, তবে বাড়ি ফেরার তাড়া ছিল। শীতকাল তো আমাদের দিকটা, গ্রামের দিকটা খুব একটা টোটো অটো আমি পাই না, তো আমাকে সেরমভাবেই আসতে হয়। আর দীপাদি আমাকে বলেছিল একদম হালকা সাজাতে, উনি কখনোই সাজে না। মানে আমি মনে হয় লিপস্টিক পরা ছাড়া এই মহিলাকে কিছু দেখিনি। তো অনেক দিন আগেই আমাকে একবার বলেছিল যে তোর জিনিস দিয়ে আমাকে একটু সাজিয়ে দিস। কখনো সুযোগ হয়নি, আমিও ব্যস্ত, দিদিও থাকে না, কিন্তু এইবারে সুযোগ পেয়েছি, আমিও খুশি হয়েছি। আমি লাস্টে আর জানি না যে দিদি কেমন লেগেছিল, মানে আমি ঠিক জিজ্ঞেস করিনি, কিন্তু দিদিকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আর যেহেতু আমি একা কাজ করছিলাম, তো এই সব জিনিসপত্র আমি দিদির হাতে ধরিয়েছিলাম। আমি যে বসবে, ধরে থাকবে। আর দিদি চুপটি করে চোখ বন্ধ করে, আমি যখন ধরতে বলছি ধরছিল, নাহলে চুপচাপ বসেছিল। মানে অন্যান্য ক্লায়েন্ট যেমন খুব করে যে এটা ওটা এই না ওই না, দিদির সেই সব একদম ছিল না। মানে পুরোটাই আমার হাতে ছেড়ে দিয়েছিল যে কেমন লাগবে। শুধু একটাই ডিমান্ড ছিল যে মেকআপটা হালকা করতে হবে। তো আমি সেটাই চেষ্টা করেছি যে মেকআপটা একদমই হালকা থাকুক। দিদির ফেসে মেকআপ খুব বেশি ভারী দিলে দিদির নিজেরই অস্বস্তি হতো, তো আমি চাইনি। এক জায়গায় যাবে, সেখানে যদি অস্বস্তি হয়, তাহলে সেখানে কিছুই করতে পারবে না আনন্দ মজা। আমি একদমই হালকা মেকআপ করার চেষ্টা করেছি। আর চুলটা আমি বেঁধেছিলাম, আগেই বলে দিই, চুল বাঁধাটা আমি দেখাতে পারিনি লাস্টে, কেন আমি আর দিদি এত গল্প করছিলাম। দিদির ছেলে অলরেডি বিরক্ত হয়ে গেছিল। ও গেম খেলছিল, যদিও আমি ওকে একটু বিরক্ত করছিলাম, এই গার্ডার দে, এটা দে, ওটা দে। তো বেচারা মায়ের ওপর মাঝে মাঝে একটু মায়ের সাথে দুষ্টুমি করে, করবো না, দেবো না, কিন্তু আমার সাথে সেটা করে না। তো ও আমাকে মোটামুটি 2-3 বার নিজের গেম ছেড়ে উঠে বেচারা সব কিছুই দিয়েছিল। শুধু ওর একটাই কথা ছিল, মাকে এত সাজিয়ে কী হবে। আর দীপাদিও বলছিল হ্যাঁ, ওর মা সাজলেই যেন ওর ভালো লাগে না। তো যাই হোক, দীপাদির হেয়ারটা আমি আগে করেছিলাম, আর শাড়ির ড্রিপিংটাও আমি করে দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। তারপরে আমি চলে গেছিলাম ফেসের দিকে। আর ফেসটা আমি যেমন বললাম যে একেবারে মানে নর্মাল লুক রেখেছি আমি, শুধু দিদি একটু সাজাচ্ছিল তাই। আর এখানে লাইটস খুব আপ ডাউন করছে, আর আমি ট্রাইপড বা আমার রিং লাইট এখনও কেনা হয়নি, তো সেটা আমি নিয়ে যাইনি, তাই আমি সেইভাবে দেখাতে পারিনি। তোমরা দেখলে বুঝবে লাইটটা খুব আপ ডাউন করছে। লাস্টে আমি ছবি একটা দেব। আর নতুন চ্যানেল আমার, আমি নতুন কিছু করার চেষ্টা করছি, অনেক কলকাটও করি, এটা ওটা। দিদিও আমাকে বলছিল যে আমার ব্ল্যাক কালারের কলকার হাঁড়ির পটের মধ্যে এটা করেছিলাম, সেটা খুব সুন্দর।
তো পরে দিদিকে আমি একটা গিফট করব। আমি এখানেই বলে রাখলাম, যদি দীপাদি তুমি ভিডিওটা দেখো, তোমাকে বলিনি, বাট একটা গিফট তোমার জন্য আমার তরফ থেকে থাকবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার কমেন্ট করো, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেন এখনও ইউটিউব কি করে চালাতে হয় মানে প্রপার তো আমার জানা নেই, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, অনেক কিছুই ঘাঁটছি, দেখছি। তো যাদের কাছে যাদের ভালো লাগবে বা আমাকে একটু মোটিভেশন দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভালো লাগবে। আর এই গানটা দিদির ছেলে, এই পার্টটায় আমার মনে আছে ও নিজেও এসে ভিডিও করছিল, যার জন্য আমি আদিবাদি হাসছিলাম। আমি আবার বলছিলাম এই টাইমটা ছবি তুলে রাখতে, মাকে পুরো ভূতের মতন লাগছে। তো ও আমাকে শেষে, আমি দীপাদিকে বলেছিলাম যে তোমার ছেলেকে দেখিয়ে আসো, দেখো কেমন হয়েছে। প্রথমেও যখন বলেছিল হাইলাইটারটা একটু বেশি লাগছে, আমি কিছু বলিনি, কিন্তু ঠিক আস্তে আস্তে মেকআপ যেমন একটু সেট হলে বসে যায়, দীপাদির ফেসেও বসে গেছিলো। আর লাস্টে সত্যি ওরও মানে ও আর কমপ্লেন করেনি যে আন্টি এটা কেন ওটা কেন, ও কমপ্লেন করেইনি। তো ও আমাদের সাথে বেশ কথা বলছিল। আর দীপাদি আমি তো গল্প করি, অং বং চং, তার লাইফে কী হচ্ছে, আমার লাইফে কী হচ্ছে, আমি হয়তো কিছু বলতে পারছি না, সব কিছুই আমাদের শেয়ার করা হয়, তো সেরকমই করি। আর এই যে আমি দীপাদির গেলে ব্লাশ দিয়েছি, গাল লাল লাল হবে, লাল লাল। যাই হোক, এত শান্ত ক্লায়েন্ট আমি পাইনি। আর এর আগেও আমি কাজ করেছি, কিন্তু কখনো এইভাবে ভিডিও টিডিও বানাইনি। এটা আমার বাড়ির লোকেরই কথা ছিল যে সোশ্যাল মিডিয়ায় আমি নিজের কাজ নিয়ে এত কেন অ্যাক্টিভ না, আমি যেখানে যেখানে কাজ করি বা সেলফে কাজ করি সেখানে আমি ভিডিও টিডিও বানাই না। তো জানি না মানে কেন বানাই না, আমিও জানি না, কিন্তু আমি বানাই না। তো লাস্টে আমি এই যে এটা দিচ্ছি স্প্রে। ভিডিওটা একটু পরেই শেষ হয়ে যাবে, আর লম্বা আমি টানবো না, মাথা খারাপ নাকি আমার। তো যাই হোক, সবাই তো দেখবে, এত ধৈর্য নিয়ে হয়তো দেখবে না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর লাস্টে আমি দীপাদির ছবিটা দিয়ে দিচ্ছি, সেটাও দেবে। আর লাস্টে এই গাজরাটা দিয়ে সিঁদুর পরিয়ে আমি চুলটা সেট করে এটা শেষ করেছি। আর দীপাদির থেকেও আমি পরের দিন জেনে নেব যে এটা কেমন হয়েছে, কেমন লাগছে। থ্যাংক ইউ দীপাদি আমার কাছে সাজার জন্য। তো এটা ছিল দীপাদির আগের লুক, আর এইটা আমি সাজানোর পর লুক, আর এইটা আমাদের সেলফি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।